আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে আহলে বায়াতের ভালোবাসা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের প্রতি ভালোবাসা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে বিষয়টির সঙ্গে আমাদের ঈমানের সম্পর্ক। আমি নামাজ পড়লাম, রোজা করলাম, হজ করলাম, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের ভাষা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের ভালোবাসা, আহলে বায়াতের মহব্বত আমার হৃদয়ে পোষণ করলাম না, আমার ঈমান কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। শুরুতে একটা কথা বলে নেই, এমনও আকীদা আমাদের মাঝে রয়েছে যে আমরা বলে থাকি, কেউ বলে থাকি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা মাতা জাহান্নামী, বলে না? হ্যাঁ, আচ্ছা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিয়েছিলেন তখন কি তার পিতা মাতা ছিলেন পৃথিবীতে? তার আগেতে চলে গেছেন তারা। নবীজির জন্মের 3 মাস আগে তার বাবা ইন্তেকাল করেছেন। নবীজির জন্মের 6 বছর পর তার মা ইন্তেকাল করেছেন। তারা তো আগের যে শরীয়ত ছিল সেই শরীয়তের অনুসারী হয়ে তারা তাওহীদের উপর থেকে ইন্তেকাল করেছেন। কাজেই তাদেরকে জাহান্নামী বলা এটা ঠিক হবে না। মক্কা মদিনা মুনাওয়ারা দামি কেন? নবীজির রওজা শরীফ দামি কেন? যেখানে নবীজি শুয়ে রয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মোবারক যে মাটিতে লেগে আছে, ওই মাটির মর্তবা সারা পৃথিবীর মাটির চেয়ে দামি। সুবহানাল্লাহ বিহামদি। কেন? যেহেতু নবীজির শরীর মোবারক সেখানে শায়িত রয়েছে, নবীজির দেহ মোবারক সেখানে থাকার কারণে, আর তার দেহের সঙ্গে ওই কাপড়, ওই মাটি লেগে থাকার কারণে ওই মাটির দাম হয়েছে আরশের চেয়েও দামি। তাহলে যেই পেটটা নবীজিকে 10 মাস 10 দিন ধারণ করেছিল, যে মায়ের পেট, সেই মাকে আপনি জাহান্নামী বলবেন? যে যার পৃষ্ঠদেশ হয়ে নবীজির রুহু আত্মা পৃথিবীতে চলে আসছে, নূর মোবারক চলে আসছে, সেই বাবাকে আপনি জাহান্নামী বলবেন? কাজেই মহব্বতের কিন্তু একটা আলাদা বিষয় রয়েছে, টান রয়েছে। হ্যাঁ, এদিকে আপনি আমল করবেন, ইবাদতবন্দি করবেন, নামাজ পড়তে পড়তে কপালে টিক্কা ফেলবেন, আর নবীজির পিতামাতাকে আপনি জাহান্নামী ফতোয়া দেবেন। নবী রাসূলগণ কবরে মরে পড়ছে, মাটি হয়ে গেছে, এরকম কথা বলবেন। এই আকীদা পোষণ করে যদি ইবাদতবন্দি করেন, সেগুলো কাজে লাগবে না। এই জন্য আকীদাকে ঠিক রাখতে হবে। আকীদা দৃঢ় বিশ্বাস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা, তাকে ভালোবাসা, এটা ঈমান। তার পরিবারকে ভালোবাসাও হচ্ছে ঈমান, আহলে বায়াতকে ভালোবাসাও ঈমান।